রক্ত দিয়ে প্রমাণ করে গেছে তোমরা গোলামি করো, এই প্রজন্মের যুবক গোলামি করবে না। আমি ওসমান হাদির জানাজায় গিয়ে থামো আমি ওসমান হাদির জানাজায় গিয়ে দেখেছি 12 থেকে 14 লক্ষ যুবক জমা হয়েছে। প্রত্যেক যুবকের চোখের কোণায় পানি আর তাদের মুখে তাকবীর ধ্বনি। আমি সেদিন বলেছি যারা ওসমান হাদিকে শহীদ করেছে তারা জিততে পারে নাই। এক ওসমান হাদিকে শহীদ করেছে আর ঘরে ঘরে লক্ষ লক্ষ ওসমান হাদি তৈরি হয়ে গেছে। যারা মনে করে আধিপত্যবাদকে পূজা করে বাংলার মানুষের মন জয় করবে, ওরা কখনোই তা করতে পারবে না। আপনি কি করে দেশ থেকে হেফাজত করবেন? পালিয়ে যাবেন? বঙ্গোপসাগর 3 দিকে কাঁটাতারের বেড়া, বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বেন, শরীর সমাধি হয়ে যাবে। যদি বলেন নতজানু হবেন, তো ইন্ডিয়ার মুসলমানদের যে পরিণতি, আরে ইন্ডিয়াতে তারা শুধু মুসলমানদের উপর জুলুম করে এমন নয়। আমরা কয়েকদিন আগে দেখলাম খ্রিস্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। নতজানু হবেন? আপনি রোহিঙ্গাদের দেখেন, রোহিঙ্গা যুবকেরা মায়ের ইজ্জত বাঁচাতে পারে নাই, বোনের ইজ্জত বাঁচাতে পারে নাই। উগ্র হিন্দুত্ববাদীদের কাছে নতজানু হবেন? পৌত্তলিক মূর্তি পূজারীদের হাতে নতজানু হবেন? ইজ্জত বাঁচাতে পারবেন না, দেশ বাঁচাতে পারবেন না। লড়াই কি করে করবেন? আপনি তো দুর্বল, লড়াই কি করে করবেন? এটা ইসলাম থেকে শিখে দাও, এটা মুসলমান থেকে শিখে নাও। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম বিজয়ী ধর্ম, ইসলাম কখনো পরাজিত হয় না। এ যুবক কান খুলে শোনো, ছাত্র কান খুলে শোনো, ব্যবসায়ী কান খুলে শোনো। তুমি মুসলমান, আমি তোমার দলীয় পরিচয় জানতে চাই না। তুমি মুসলমান, আমি তোমার বংশ পরিচয় জানতে চাই না। যতদিন তুমি মুসলমান থাকবে, নামে হোক আর কামে কাফের বেঈমানরা তোমাকে ছাড়বে না। তোমাকে লড়াই করে বেঁচে থাকতে হবে, তোমাকে লড়াই করে দেশ সম্ভ্রম ইজ্জত হেফাজত করতে হবে। কিন্তু কি করে লড়াই করবে? ইসলাম ধরো 1500 বছর আগে বদর প্রান্তরে 313 জন ইসলাম ধরেছে, তাদের মোকাবেলায় হাজারের বাহিনী টিকতে পারে নাই। খন্দকের যুদ্ধে সামান্য কয়েকজন হাতিয়ার হাতে নিয়েছে, তার মোকাবেলায় আরবদের নেটো যৌথ বাহিনী কাফের বেঈমান ইহুদি নাসারা একসঙ্গে মদিনা আক্রমণ করেছে। ওই দুর্বল সাহাবীদের মোকাবেলায় টিকতে পারে নাই, এজন্যই টিকতে পারে নাই। তারা ইসলাম ধরেছে। তুমি কি বলো? রোমানদের যুদ্ধের কথা স্মরণ করো। মুসলমানদের বাহিনী মাত্র 30,000 আর রোমানরা 2 লক্ষ। ইসলাম মুসলমানদের মোকাবেলায় টিকতে পারে নাই। ভারতে ইসলাম কি করে এসেছে?